মায়েরা বেলপাতা 3টে হলো কেন? আপনার বেলপাতা 4টা দেখতে পান না, 2টো দেখতে পান না, 3টে কেন হলো? এই তত্ত্বটা জেনে নিন, বেলপাতা 3টে কেন হলো। দেখবেন ভগবান একবার ধরা দেবীকে পরীক্ষা করতে গিয়েছিল না, আর ধরা দেবী কি করেছিল? নিজের স্তন কেটে, জোরে বলুন, গোবিন্দ সেবা দিয়েছিল। যেই স্তনটা কেটে দিয়েছিল সেই স্তনটা কি হয়েছিল? বেল ফল। আর সেই স্তন কেটে যখন গোবিন্দের সেবা দিতে যাচ্ছে 3 ফোঁটা রক্ত পড়েছিল সেবার সময়। এই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বিল্লপত্র মানে বেলপাতা হয়েছিল। এইবার বলে রাখি আপনাদেরকে, আপনার শিবের মন্দিরে যান, কিন্তু আপনারা প্রণাম করেন, প্রণামটা আপনাদের অনেকেরই হয় না। কেন বলুন তো? জোরে বলবেন হ্যাঁ না না। শিবের মন্দিরে ঢুকবার সময় 2টো ষাঁড় থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আপনার ষাঁড়কে গিয়ে প্রণাম করেন না শিবকে প্রণাম করেন? জোরে বলুন। আপনার শিবকে করেন। এই জন্য বলি আপনাদের প্রণাম হলো না কেন? আপনারা যখনই শিবের মন্দিরে যাবেন তখন প্রথমে ষাঁড়কে প্রণাম করবেন। ষাঁড়টাকে আগে জানতে হবে। বলছে গয়াসুরের বাবার নাম ত্রিপাসুর, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন। ওই গয়াসুরের বাবা ত্রিপাসুরের সঙ্গে বাবা শিবের একবার যুদ্ধ হচ্ছিল। বাবা শিব কোনো মতেই পারছিল না, তখন নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ বলল কি চাই? শিব বলল আমাকে পিঠে চাপিয়ে তুমি যুদ্ধে জিতিয়ে দাও। ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। মায়েরা, এইবার বাবা ভোলানাথ বলল ওগো প্রভু নারায়ণ, তুমি যখন ষাঁড়ের রূপ ধারণ করে পিঠে চাপিয়ে আমাকে যুদ্ধে জিতিয়ে দিলে, আমার যেখানে যেখানে মন্দির হবে আগে তুমি ষাঁড় রূপে বসে থাকবে। প্রত্যেকটি ভক্ত বা ভক্তিমতী মা যদি মন্দিরে এসে প্রথমে তোমাকে প্রণাম করে তারপর আমাকে প্রণাম করে, তবে প্রণাম করা সার্থক হবে, নইলে প্রণাম বেকার হয়ে যাবে। আপনারা জেনে নিলেন, কাল থেকে শিবের মন্দিরে যখন যাবেন ষাঁড়টাকে প্রথমে প্রণাম করবেন। কেন ষাঁড়টাকে? জোরে বলুন। ষাঁড়টা হলো নারায়ণ, এই জন্য ষাঁড়কে আগে প্রণাম করুন, তারপর শিবকে প্রণাম করুন।